মেট্রাক প্ল্যাটফর্ম তনে আমি জুনেদ আপনার লগে লাইভ সংযুক্ত হইলাম। এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার শহরের মৌলভীবাজারের প্রাণকেন্দ্র কুসুমবাগ পয়েন্ট তনে। আমি যে ক্যাপশন দিছি আপনারা হয়তো দেখছেন যে এপ্রিল এবং মে মাসের সতর্কতা অবলম্বন করুন। এপ্রিল এবং মে মাস এই দুইটা মাস অবশ্যই আমরা সতর্ক থাকতে হইব, আমরা পরিবারের সঙ্গে সতর্ক করতে হইব। বিশেষ করে এপ্রিল মে বেশি ঝুঁকি থাকে এবং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত যেই সময়টা এই সময়টা পুরোটাই ঝুঁকিপূর্ণ। তবে এপ্রিল এবং মে মাস এই দুই মাসও একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত আমরা লাগি। দর্শক কে কোন জায়গা তুমি যুক্ত হইয়া সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আমার এই লাইভটা দেখা অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করিয়া জানাইবা। আর বিশেষ করে আমরা মৌলভীবাজারই বাইন যারা যুক্ত হইবা, যারা বিশেষ করে প্রবাসর মাটিতে আসেন, যারা মৌলভীবাজার শহরটারে মিস করেন, বিশেষ করে এই কুসুমবাগ পয়েন্টটা আমরা অনেকের খুব প্রিয় একটা জায়গা, যেন আমরা আই বই আড্ডা দেই, প্রয়োজনে অপ্রয়োজনে আমরা এই জায়গাটা তাই। তো আমি কুসুমবাগ পয়েন্ট তনে পাঁচপাই রেস্টুরেন্টের উপর তনে আপনারা লগে যুক্ত হয়েছি। আমার সামনে দেখো কাজ শ্রীমঙ্গল রোড এবং ঠিক বাম দিকে হয়েছে গিয়া এম সাইফুর রহমান রোড, যেটা পুরানা সেন্ট্রাল রোড, এবং এদিকে হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। সময় তো বিয়ার্স সে কোন জায়গায় তোমরা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবা, করিয়া জানাইবা ইনশাল্লাহ। আর এপ্রিল এবং মে মাস এই দুই মাস আপনারা জানেন যে এখন বর্ষাকাল, বর্ষার সিজন আইছে। তো বর্ষার সিজনে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়, এটা বেশি ঝুঁকি থাকে এপ্রিল এবং মে মাসও। যদিও বজ্রপাত শুরু হয় আপনার মার্চ তনে এবং অক্টোবর পর্যন্ত একটানা চলে, এবং এর মধ্যে এপ্রিল এবং মে মাস এই দুই মাস বেশি ঝুঁকি থাকে, খুব বেশি পরিমাণে ঝুঁকি থাকে সবল লাগিত। এই দুই মাস অবশ্যই সতর্কতা অবলম্বন করবা। যেই জিনিসও আপনারা সতর্ক থাকতা, যেভাবে সতর্কতা অবলম্বন করতা ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনারা জানাইম ইনশাল্লাহ। আদি সুজিত চন্দ্র বাই উমান্তনে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ উমান তাকে যুক্ত হওয়ার লাগি। আদি সুজিত চান্দা বাইরে অসংখ্য ধন্যবাদ। বাই কিতা অবস্থা ভালো আসেনি ইনশাল্লাহ জানাইবা। আর বাংলাদেশের বাড়ি কোন জায়গাতে অবশ্যই এটাও জানাইবা কমেন্টের মাধ্যমে। লাইভ দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা প্রবাসী যারা আছেন, আপনারা প্রবাসটাকে আমরা সময় দিন, আপনার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনারা। আর যে জিনিসটা কথা আসলাম যে আপনারা যখন সময় বৃষ্টি আয়, বৃষ্টির লক্ষণ দেখলে বা বৈশাখ মাস যেহেতু জ্বর হইতে পারে, আপনারা লক্ষণ দেখার লগে লগে সাথে সাথে আপনার বাসার টিভি ফ্রিজ যেগুলো আছে, একটা ইলেকট্রনিক্সের সামগ্রী যেগুলো আছে অবশ্যই সব প্লাগগুলা আলাদা করিয়া রাখবা। আদি সুজিত চন্দ্র ভাই ভালো ভাই যে আলহামদুলিল্লাহ ভাই দোয়া করি আপনারা ভালো থাকতা। আমরা সবসময় দোয়া করি, আমরা যারা দেশও আছি সবসময় এই প্লাগগুলা খুলিয়ে রাখবা, এবং যতক্ষণ পর্যন্ত বজ্রপাত হইব আপনারা এগুলো স্পর্শ করাতনে বিরত থাকবা। আমার বাড়ি ভাই মোস্তফাপুর, মৌলভীবাজার মোস্তফাপুর নি ভাই হইলে তো আমরা এক ইউনিয়ন মানুষ, এক এলাকার মানুষ, এক থানার আপনার পার্শ্ববর্তী এই ইউনিয়ন 12 নং গিয়াসনগর ইউনিয়ন হয়েছে গিয়ে আমার বাড়ি মোকামবাজার এলাকাত। তো আপনারা যে সবসময় আপনারা বাসার যখন সময় থাকবা তখন সময় সব ধরনের ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আপনার বাসাত আছে এগুলা বিশেষ করে প্লাগগুলো সবসময় খুলিয়ে রাখবা। সুইচ অফ থাকলেও প্লাগ খুলিয়ে আলাদা খুলিয়ে রাখবা, এবং যত সময় বজ্রপাত চলবো অত সময় পর্যন্ত আপনারা এগুলো স্পর্শ করবা না। প্লাগ খোলা থাকলেও এক কথায় বিদ্যুতের সম্পর্ক যত জিনিসের লগে আছে এই জিনিসগুলো আপনারা স্পর্শ করবা না, দাঁত কোনো জিনিস আপনারা স্পর্শ করবা না। এবং যারা বাইরে থাকেন, বিশেষ করে অনেকে খেতে খামারে কাজ করেন, খেতে খামারে যারা কাজ করেন তারা লাগে পরামর্শ থাকবো যে আপনারা বজ্রপাত দেখলে যথাসম্ভব চেষ্টা করবা যে কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়ার লাগে। আর যদি কাছাকাছি কোনো নিরাপদ আশ্রয় না থাকে, উঁচা কোনো গাছের নিচে আপনারা যাইবা না, উঁচা গাছ এরিয়া চলবা। চেষ্টা করবা যে মাটির শুয়ে পড়ার, মাটির যদি আপনারা শুয়ে যান তাইলে অনেক সময় অনেকটা সেফ আপনারা ওইটা পারেন। অনেক সময় আছে আশপাশে পড়লেও আপনি যদি উবার থাকেন আপনারা হয়তো ইয়ে হইতে পারে। তো যদি আপনি শুয়ে যান তাইলে অনেকটা সেফ আপনি থাকতে পারবা। আর বিশেষ করে যারা গাড়িগুলো চলা, গাড়ির যদি দেখেন আপনি আর বজ্রপাত শুরু হয়, বেশি বজ্রপাত হইলে চেষ্টা করবা যে গাড়ির কোনো ছাউনির নিচে, কোনো ছাদর নিচে, ফাঁকা
কংক্রিটের ডালাই নিচে আপনারা যদি লইয়া যান কি তাইলে আপনারা সেফ থাকবা। আর যদি কাছাকাছি পাওয়া না যায় তাইলে যত দ্রুত সম্ভব চেষ্টা করবা নিরাপদে যাওয়ার। আর গাড়ির থাকা অবস্থায় গাড়ির গ্লাস স্পর্শ করাতনে বিরত থাকবা, গাড়ির গ্লাস স্পর্শ করাতনে সবসময় বিরত থাকবা। এবং বৃষ্টির সময় অবশ্যই পানি যেখানে জমা হয় পানির কোনো সময় নামবা না, পানি পাড়া দিবা না। পানি যেখানে জমা পানি তো এরিয়া চলবা। কারণ বিদ্যুতের যে খালি যে বজ্রপাত তা কিন্তু নাই। যখন সময় ঝড় বৃষ্টি হয় অনেক সময় আছে বিদ্যুতের লাইন সিরিও কিন্তু অনেক সময় পড়ে। আর পানি এবং বিদ্যুতের একটা সম্পর্ক, এটা গভীর তারার একটা পানি, বিদ্যুতে যদি পানি পায় অনেক জায়গা পর্যন্ত বিদ্যুৎ ছড়াই যেতে পারে। অতএব সতর্ক থাকবা সবসময়। আর উঁচা জায়গাতে সবসময় বজ্রপাত যখন হয় চেষ্টা করবা নিচা জায়গার থাকাতে। এবং এক জায়গার যদি কয়েকজন থাকেন, এক জায়গার যদি কয়েকজন একখানো থাকেন তাইলে চেষ্টা করবা 50 টনে 100 ফুট দূরত্ব, একজন টনে আরেকজন 50 টনে 100 ফুট দূরত্ব বজায় রাখবা আপনারা। এবং এই গড়ের ভিতরে যদি আপনার সেফ মনে না হয় তাইলে এক রুমও কোনো সময় জড়ো হইয়া সব থাকবে না। সব চেষ্টা করবা যে আলাদা আলাদা পক্ষ থাকার লাগি, রুমও থাকার লাগি। আর সবসময় ইনশাল্লাহ আমরা হেফাজত করার মালিক আল্লাহ, আল্লাহর নাম স্মরণ করবা ইনশাল্লাহ। আল্লাহ চাইলে কিন্তু আমরা যে কোনো ধরনের যে কোনো বিপদ আপত্তনে খুব সহজে আমরা রক্ষা করে দিতে পারি। প্রত্যেকের লাগি দোয়া করবা। আর এখন বৃষ্টির সিজন, বৃষ্টি ওরও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টি হইতে পারে। তো বৃষ্টি দোয়া করবা সবে প্রত্যেকের লাগি দোয়া করবো আল্লাহ যাতে এই বৃষ্টির রহমত স্বরূপ আমরা লাগি বর্ষণ করেন, যাতে গজবে পরিণত না হয়। রহমত হিসাবে আল্লাহ বৃষ্টি আমরা দান করেন। সকল রাত প্রায় 12টা হয়ে যার। আমার একটা মনে হইল যে আপনারা লগে কিছুটা সময় কাটাইয়ার লাগি মূলত লাইভ আইলাম। তো বিশেষ করে আমরা প্রবাসী হল যদি যুক্ত হইয়া তা হয় সে কোন জায়গাতে দেখা অবশ্যই জানাইবা। বিশেষ করে মৌলভীবাজারি বা এই নকল মৌলভীবাজারি যেত বা এই নকল আসেন ইনশাল্লাহ কমেন্ট করবা। প্রবাসও যারা আসেন এই জায়গাটা যারা মিস করেন মৌলভীবাজার কুসুমবাগ পয়েন্ট, দর্শক আর প্রত্যেকে লাগালাই দোয়া করবার। এখন কিন্তু গুরু মৌসুম, মানুষের দান খাটের এবং অনেক এলাকাত কিন্তু প্রশাসনের পক্ষতনে জানানি যে যত দ্রুত সম্ভব, যেহেতু এবার বৃষ্টির আভাস একটু বেশি, বৃষ্টি হইতে পারে, বন্যার আশঙ্কা আছে। বিশেষ করে সুনামগঞ্জ থেকে ধরি অন্যান্য এলাকাত কিন্তু জানানি হয়েছে যে যত দ্রুত সম্ভব ধান খাটিয়া গড়ে তুলি লওয়ার লাগে। কারণ যেহেতু বুড়ো মৌসুম, যদি খুব বেশি বৃষ্টি হয় আর এখন কিন্তু ধান খাটার সময়, এখন যদি পানি হয় তাইলে আর ধান গড়ে তোলা সম্ভব হইতো না। দর্শকসকল অবশ্যই জানাইবা আপনার এলাকার অবস্থা কিতা। আর আপনারা যারা লাইভটা দেখবা, লাইভটা আপনার টাইম লাইনও রাখতে পারেন সতর্কতার লাগি। যেহেতু এখন বজ্রপাতের সময় আপনারা টাইম লাইনও রাখতে পারেন সতর্কতার লাগি। আর প্রত্যেক এলাকার লাগি দোয়া করবা। আপনি আমরা এলাকার লাগি দোয়া করবা, আমি আপনার এলাকার লাগি দোয়া করবো, পুরা মুসলিম বিশ্বের লাগে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকা। আর এই যে সময়, বিশেষ করে বৃষ্টির যে সময় আইছে, আমরা 2018, 2022 বা 2024 এইরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় আল্লাহ যাতে আমরা হেফাজত করেন, এদিকে আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। আসলে এই মুহূর্তে আমি কুসুমবাগ পয়েন্ট, মৌলভীবাজার প্রাণকেন্দ্র যেটা কুসুমবাগ পয়েন্ট, আপনারা লগে যুক্ত ইসলাম বিদায়নী মুভি। আমি আর বেশি সময় লাগব থাকতাম না, মূলত আপনাদের এই সতর্ক বার্তাটা দেওয়ার লাগি লাইভে যুক্ত হয়েছিলাম। তো আর হ্যাঁ, আমাদের কাউসার ভাই বহুত দিন বাদে জুনেদ ভাই লাইভ দেখলাম। আসসালামু আলাইকুম কাউসার ভাই, কিতা অবস্থা? ভালো আছেন? আসলে বাকা দিন পরে আইসি ও কুসুমবাগ পয়েন্ট অনেক দিন পরে ভাই, কিতা অবস্থা? ভালো আছেন? লন্ডনের অবস্থা কিতা জানাইবা আমরা ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ ভাইবা ভাই এখন ইনশাল্লাহ আইমু আপনার লগে। হয়তো এমনি তো সামনাসামনি দেখা করার কোনো সুযোগ নাই, যেহেতু আপনারা লন্ডনের মাটিত, আমরা বাংলাদেশের মাটিত। ইনশাল্লাহ লাইভের মাধ্যমেই দেখা হইব আপনার লগে, কত হইব। আর একটা জিনিস আপনারা দেখাই, সবজির বাজার মৌলভীবাজার। যারা শেষ রাইতে টাউনও আইন আইয়া চিন্তা করেন বাজার করিয়া বাড়ির যাওয়া লাগবো, কিন্তু দোকানপাট তো সব বন্ধ, আপনারা কুসুমবাগ আইতা পারেন। কুসুমবাগ রাত্রে 1টা 1:30 পর্যন্ত কিন্তু সবজির বাজার থাকে, সবজি বই।
দেখো কা এই যে সবজির বাজার তরকারি দিয়ে শুরু করিয়া মাছ সব কিছু কিন্তু পাওয়া যায়, সব পাওয়া যায় কেন। অনেক দর্শক সকল আছেন আসলে যারা লগে আমার দেখা না কথা না দীর্ঘদিন ধরে সিলেটি চ্যানেলও লাইভ আসলাম না বা এমন সুযোগ হয়েছে না ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ এখন তো নিয়মিত পাইবা। কাসর ভাই সহ অনেকেও আছেন যারা আসলে খুব প্রিয় মানুষ বা নিয়মিত এই সিলেটি চ্যানেলের একজন দর্শক। তো ইনশাল্লাহ আপনার লগে দেখা হইব ভাই, কত হইব। তো সব ভালো থাকবা আর বিদায় নিলাম কি, ইনশাল্লাহ আবারও দেখা হইব নতুন কোনো লাইব একসাথে একসাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তো আমরা চেষ্টা করি সবসময় আপনারা সবার আগে যে কোনো তথ্য সিলেট বিভাগের তুলিয়া ধরা লাগে। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিলাম কি, আসসালামু আলাইকুম।